আমরা ডিপলের যে অ্যাসিস্টে ছিল সেটা দেখবো আসলে কিভাবে তিনি লিওনেল মেসিকে তার বডিগার্ড বলা হয় সবসময় কিভাবে মেসিকে বলটা বানিয়ে দিয়েছিলেন রদ্রিগো ডিপল। অসাধারণ একটা সিচুয়েশন ছিল। দুজনকে দেখছি আমরা, চারজন সামনে ছিল ঠিক মাঝ মাঠ থেকে সেন্টার সার্কেল থেকে সেই চারজনকে দিয়ে মেসি পর্যন্ত পৌঁছে দিলেন এক পাস এবং তারপরে সেই গোলটা কাঙ্ক্ষিত 17 মিনিট। আসলে এই পাসটা মানে এত আনবিলিভেবল এবং এত আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে আসলে এক পাসে দেখেন 6 জন বিট। হ্যাঁ, এক পাসে 6 জন বিট। এখন তার সামনে শুধু আপনার 3টা সেন্টার ব্যাকে 3টা ডিফেন্ডার ছিল, তার সাথে 2 জনের মুভে 2 জন আউট, মানে 6 জনকে বিট করেছেন এক পাসে ডিপল, বাকি 3 জন তো লিওনেল মেসি। এখন মেসিকে একজন যে প্রেস করতে আসবে সেই চান্সটাও নাই, কারণ 2 জন অলরেডি দেখেন 3 জনকে নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে মেসি যখন 2টা টাচ করার সুযোগ পায়, 3 টাচের মাথায় কিন্তু সে শুট নেয়। আসলে এরকম লেভেলের প্লেয়ারকে আপনি যত কম সুযোগ দিবেন ততই আপনার টিমের জন্য ভালো। কিন্তু আলজেরিয়া আসলে এই পাসের ক্ষেত্রেই তারা নার্ভাস হয়ে যায় এবং ডিপলকে ক্রেডিট দিতে হবে 100-200%, কারণ তার এবং মেসির একটা আমরা দেখি যে সবসময় আন্ডারস্ট্যান্ডিং থাকে, এবং যেটা আপনি শুরুতে বললেন যে মেসির বডিগার্ড হিসাবে ধরা হয়। আসলে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, এটা কিন্তু একদম আমরা নিশ্চয়কে কালকে দেখলাম যে আসলে আপনি যদি আন্ডারস্ট্যান্ড ইচ আদার, এটার পরিমাণটা কি হতে পারে, এবং সেটা কিন্তু আলজেরিয়া আপনার পানিশ হলো, টের পেয়েছে একেবারে এই বন্ডিংটার কারণে। এবং এটা নিয়ে আরো অনেক কথা হয় যে অন্য দলের হয়তো ট্যাকটিক্স অনেক অন্যরকম থাকে, কিন্তু মেসিদের মধ্যে, ডিপলদের মধ্যে, মার্টিনেজদের মধ্যে যে ভ্রাতৃত্ব সেটাই আমরা দেখি যে মাঠেও প্রকাশ পায়।